আম্মা কিভাবে বানাই সেটা দেখি এবার একটু। এটা হচ্ছে কি পুর? আমি সন্ধ্যার পরে এসে দেখতেছি আম্মা নাস্তা বানাচ্ছে। কি নাস্তা? বাচ্চাদের জন্য একটা নাস্তা বানাচ্ছে। এটা কি? পাউরুটি আর এটা হচ্ছে মুরগি। সবাই এর ভিতর কি কি দেয়া আছে একটু বলো তো। বলতো। মাংস, ধনের পাতা আর কি? মশলা, চিলি ফ্লেক্স দেয়া আছে। এটা বলছেন আলু। আলু, ওরে আল্লাহ, তাও তো জানি আলু। আলু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করলাম ভিডিওটা বেলা একটাই থেকে। বাজার নিয়ে আসতেছে আম্মা সানি। এই যে এখন কি হয়েছে, সানি বাজারে গেছিল, এখন বাজার নিয়ে আসতেছে। আজকে আমাদের লেট হয়ে গেছে বাজার নিয়ে আসতে, রান্না করতে। আমি ভাত ডাল রান্না করতেছি, বাজার আসলে রান্না করব। আম্মা বাজার করতে গেছিল, বাজার নিয়ে আসছে। আজকে দেখাই কি কি বাজার নিয়ে আসছে। সাপ্তাহিক বাজার করা লাগে প্রতিদিনই। আল্লাহ, বাজার এক সপ্তাহ। এই যে বাজার দেখাই, আলু, রসুন, সবজি। আমি সবজি অল্প নিয়ে আসতে বলছি, সবজি যেহেতু বাসায় কেউ খায় না। এটা কচু আছে, কাঁচামরিচ, এটা আছে পেয়ারা। আর কি নিয়ে আসছে দেখা যাক। কি মাছ নিয়ে আসছে দেখেন, ছোট ছোট ইলিশ মাছ। ওগুলা দেখে ভালোই লাগছে। এই দিনে গত বছর আমি কত বড় বড় ইলিশ মাছ কিনছিলাম, এবার আর তা কিনা হচ্ছে না। একদম দাম বেশি, প্রচন্ড দাম। খারাপ না ইলিশ মাছ, মনে হয় আম্মা 2 কেজি নিয়েছে। খুব সুন্দর। আমি সেদিনকে 2 কেজি কিনছিলাম, খুবই সুন্দর মাছগুলো ছিল। এগুলোও ভালো আছে, খারাপ না। ছোট হলেও মাছগুলো খেতে অনেক মজা হয়। মানে এখানে 2 কেজি আছে। এখন আমি 2টা করে মাছ সুন্দর করে পলিথিনে মোড়াই মোড়াই রাখবো। এখন 2টা করে মাছ একটা পলিথিনে রেখে দেব। এইভাবে করে মোড়া মোড়া রেখে দেব 2টা করে। আবু কার সাথে কথা বলতেছে, এত কথা, আল্লাহ, যা বলার ভাষা না। আর মাঝখানে মাঝখানে আমার মেয়ে সাউন্ড বাড়াই দিছে ভিডিওর মধ্যে। আমি ও বলিছি সাউন্ড বাড়ায়ও না, যেহেতু নতুন ফোন কিনছি। ওই ফোনের যেই স্পিকার মাউথ দিছে, সাউন্ড দিয়া ওইটা হচ্ছে একটু নর্মাল হয়ে গেছে, ফোনের সাথে সাপোর্ট করতেছে না। এখন একটু ওইটার দাম বেশি, আমার ভুলই হয়েছে। আমি ওর সাথে যদি একসঙ্গে ফোনের সঙ্গে কিনে নিয়ে আসতাম তাহলে আমার এই সমস্যাটা হতো না। এখন কিছু করার নাই। এখানে আমি কিনতে চাইছি, কিন্তু আমার থেকে অনেক দাম চাইছে। এখন আমার কাছে বর্তমান সত্য কথা যেটা, কিনতে পারতেছি না। তার জন্য আমি সত্য কথা পছন্দ করি, যেটা সত্য সেটাই আর কি বলতেছি। আমার এখন ক্ষমতা নাই, ক্ষমতার বাহিরে কেনার মতো নাই। এখন আমি 2টা মাছ কাটবো। আর কি দিয়ে রান্না করব ভাবতেছি, সব রকম সবজি দিয়ে একটা সবজির মতো রান্না করলে ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। আর কালকে থেকে এত গ্যাস হচ্ছে যা বলার ভাষা না। সুন্দর করে মাছগুলা কথা বলতে বলতে প্যাকেটিং করাও হয়ে গেছে। এখন আমি মাছ ফ্রিজে রেখে দেবো। 2টা করে মাছ রাখলে আমাদের হবে না, আমাদের 2টা মাছ কাটলে কিছুই হবে না। 3টা করে রাখা লাগবে। যখন কাটবো তখন আমি হয়তো বা 3টা করে বের করব। এই যে এই 2টা এখন কেটে নিব। লাস্টের কাঁঠাল কিনে নিয়ে আসছে দেখেন, 150 টাকা দিয়ে কাঁঠালটা কিনে নিয়ে আসি, খাওয়া শুরু করে দিয়েছে। পছন্দ কাঁঠাল আমার। আর কাঁঠাল অনেক সুন্দর, আমি একটা সার খাইছি। অনেক মজা কাঁঠালটা খেলে, কাঁঠাল ভালো লাগে, অনেক মজা হয়। ছোটবেলায় কত কাঁঠাল খাইছে, এখন একটা কাঁঠাল সার খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কাঁঠালের সারগুলো না অনেক ভালো, মানে মিষ্টিও আছে, আবার খাইতেও মজা। দেখেন কত সুন্দর। আর শেষ কাঁঠাল আম্মা আজ কয়েকদিন ধরে কাঁঠাল কাঁঠাল করতেছিল। কাঁঠালটা আমার খুব প্রিয় জিনিস, কিন্তু গত বছর আমি খাইতে পারিনি। এবছর দেখতেছি, গত বছর আমার সাথে পেট ব্যথা করতো। আমও খাইতে পারছে আম্মা, এবার কাঁঠালও খাইছে। কাঁঠালও খাইতে পারলাম, আমও খাইতে পারলাম। আল্লাহ রহমত করছে আমার উপরে। অবশ্যই।
নাহলে আমার গত বছর একটা কাঁঠাল মুখে দিলে আমার একটা হ্যাঁ, কত কাঁঠাল নিয়ে এসেছিল না বাসার থেকে তখন। এই যে মাছ কেটে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে রাখছি, ভেজে নেব। আর একটা সবজি রান্না করতেছি মাছের মাথা লেজ দিয়ে। এখন কষানো হয়ে গেছে, তরকারিটা ঝোল দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডাল ঝোল করা হয়েছে। আমরা দুপুরে খাবার খাচ্ছি, এখন বাজে অনেক বেশি। এখন খাওয়ার জন্য যে ভাত নিলাম, আর এই যে সবজি রান্না হয়েছে, সবজি খাবো। মূলা কচু বেগুন সব রকম দিয়ে একটা সবজি রান্না হয়েছে বাসায়। আমি সন্ধ্যার পরে এসে দেখতেছি আম্মা নাস্তা বানাচ্ছে। কি নাস্তা? বাচ্চাদের জন্য একটা নাস্তা বানাচ্ছি। এটা কি? পাউরুটি আর ওটা হচ্ছে মুরগির একটা বুকের মাংস ছিল না, সেটা দিয়ে হ্যাঁ, আলু দিয়ে ভর্তা করছি। আচ্ছা। আর এটা আটা? অনেক সুন্দর ফুলছিল তো, অনেক সুন্দর। এই পুরটা বানানোর সময় আমাকে ডাকবেন না? তুমি কি ছিলে বাসায়? তুমি না কেকের অর্ডার দিতে গেছিলে। অনেক সুন্দর একটা জিনিস বানাচ্ছে আম্মা, সন্ধ্যার নাস্তা। আর এখন আমি এসেই দেখতেছি অনেক সুন্দর নাস্তাটা বানানো হবে। তুমি আমার সঙ্গে সহযোগিতা করো। এই যে রেডি করতেছে। পুর দিছেন? আম্মা কিভাবে বানাই সেটা দেখি এবার একটু। এটা হচ্ছে কি পুর? বুকের মাংস ছিল আর আলু, আর আলু ভর্তা করে পুর বানালাম। একটা বুকের মাংস দিয়ে হবে না তো, তো একটু আলু দেয়া হয়েছে। খুব সুন্দর করে বানাই নিচ্ছে, এই যে বানাই প্লেটে পর রেখে দিচ্ছে। আর ময়দাটা মাখানো খুবই সুন্দর হয়েছে। বানিয়ে এভাবে করে গরম পানির ভিতর দেওয়া হচ্ছে, একটু ভাপ দিয়ে নিবে। না 10 মিনিট সিদ্ধ করব। 10 মিনিট সিদ্ধ করে নিবে। এই যে সুন্দর ফুলে ফুলে উঠতেছে কিন্তু। তবে ঘি বা বাটার দিয়ে একটু ভাজবো হালকা করে। ও আচ্ছা, কি সুন্দর ফুলছে। আমার মনে হয় বাটার একটু আছে কি? হ্যাঁ, বাটার তো থাকার কথা ছিল। সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। কয় মিনিট হলো দেখো, ঘড়ি দেখো। সিদ্ধ করা হয়েছে 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট সিদ্ধ করে এই যে উঠা নিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে। হালকা বাটার দিয়ে ভাজা লাগে, ঘিও বাসায় নেই বাটারও নেই, তো আমার সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে। এই যে খুব সুন্দর ফুলে ফুলে উঠতেছে। আর অনেক, এটা মনে হয় খেতেও অনেক মজা হবে। এই যে এবার সরাসরি তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। উল্টাই দেবো এক পিঠ, আস্তে করে একটু লো হিটে দেন। আর এবার ফুটালাম না, এবার সরাসরি ভেজে দেখি কেমন হয়, তার জন্য সরাসরি ভেজে নেওয়া হচ্ছে। আর খুব সুন্দর ফুলে ফুলে উঠতেছে। কি জিনিস গো, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, অনেক সুন্দর। কি ফুলে ফুলছে দেখছেন? ভাবি বানাই দিচ্ছে, আর ভাবির বৌমা আম্মাই সব করছে, আমাকে বলছে তুমি দেখাইলে আসো কি বানাইছি। আমি এখন তাড়াতাড়ি করে দৌড়াইছি, ভিডিওর কাজ করার জন্য বসছি। সুন্দর হয়েছে। কখন খাবো? গন্ধ তো অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে বেকারি, ওই যে পাউরুটি। দেখো তোমার দাদি কি বানাইছে শোভা, দেখো না। আমি তো খাওয়ার জন্য আগে বসে আছি। আমি তো পুজো বসো। মুরগির মাংস দিয়ে বানানো, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, গরম, খুব গরম। বলো, সবগুলো মাংস দিয়া। এগুলো সিদ্ধ করা, আম্মা খাচ্ছে যেটা সিদ্ধ করা। আবার সবাই বলতে পারেন তেলে ভাজাটা খাচ্ছে না, তেলে ভাজা না, এটা সিদ্ধ করা। শোভা কেমন হয়েছে? ময়না অনেক মজা হয়েছে। নাস্তা বানায় দাদির সঙ্গে খাচ্ছে আর বলছে যে দাদি অনেক মজা হয়েছে। দাদি তো বলে না ময়না, ওরে দুজনকে আমি পড়ার কাছ থেকে ডেকে নিয়ে আসছি চুরি করে। ছাড় ভাববে শাড়ি না দিয়ে খাওয়া হচ্ছে। আমি তখন মা আমার তো অনেক স্বাদ, তারপর অনেক স্বাদ হয়েছে, গন্ধ শুনে বুঝতে পারছিলাম, সেই মজা হয়েছে।
সবাই এর ভিতর কি কি দেয়া আছে একটু বলো তো, বলতো। মাংস, ধনের পাতা, আর কি? মশলা, মশলা। পূজা বলতেছে মশলা, আর কি কি আছে বলো, বলতে পারলে বলবো। তোমরা পেঁয়াজ, পেঁয়াজ, আর কি? চিলি ফ্লেক্স, মাংস আছে। চিলি ফ্লেক্স দেয়া আছে, এটা বলছে আলু, আলু। ও আল্লাহ, তাও তো জানি আলু। আলু, আলু। আর নাই। ধন্যবাদ। শোনো, ওদের তো মেমোরি এখন লস হয়নি, ওদের এখন উঠতি বয়স, মেমোরি ঠিক আছে। একটু আমি খেয়ে দেখি, অনেক মানে মজাদার মেমোরি তো জিনিস। অনেক নরম, এটা শক্ত শক্ত খুবই লাগছে। সফট। ওইটা হচ্ছে সিদ্ধ করে রান্না করা হয়েছে, বুঝছেন? ঢাকা মিলে না? এই সারের জন্য একটা নিয়ে যাও। সিদ্ধটা বেশি আর দুই কন্যা এখন উঠছে। আজ আমি আমি খেয়েছি, শোভা খেয়েছি, পূজাকে আমি খাওয়াই, শোভা ছাড়েক দিয়েছি, এখন দুই মেয়ে উঠছে। উরি বাবা, না কি খাও, স্বাদ, কি ভালোবাসা। না খাও বাবা। কে ওইটা তোমার? মিতা, তোমার মিতা ওইটা? ময়না, আমি তো দুইটা খেয়েছি ময়না। আমিও খেয়েছি অনেকগুলা। এখন ভাত কতটুকু